আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ আমার ছাদ বাগানের নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আনার গাছ। এই আনার গাছটি হলো অস্ট্রেলিয়ান বিক। এই চারাটি আমি নারায়ণগঞ্জের ২৫০০ থেকে সংগ্রহ করেছিলাম। আমার সবচেয়ে ভালো লাগে যে এই ছোট একটি গাছ সে আমাকে কতটুকু ভালোবাসে। এই ভালোবাসার অবদান হিসেবে এই ছোট্ট গাছটি সে আমাকে একটি এই যে ফলের আকারে রূপান্তরিত হয়েছে। আমি দেখে খুবই আশ্চর্য হয়েছি যে একজন মানুষ মানুষকে যতটুকু ভালো না বাসে, তার সে একটি গাছ যে মানুষকে কতটুকু ভালোবাসে, এই ছোট্ট গাছের নমুনা দেখেই আমার খুব আনন্দে ভরে যায়। তার কারণ আমি কখনো আশা করি নাই যে এরকম ছোট একটি গাছ যে একটি ফুল থেকে ফলে রূপান্তরিত রূপান্তরিত হতে যাচ্ছে। তা আমি যতটুকু পারি এই ছোট গাছটিকে আমার যতটুকু আন্তরিকতা, ভালোবাসা এবং যত্নের প্রয়োজন, আমি কোনো কিছুই এই গাছটির প্রতি আমি কখনো কমতি রাখিনি। অর্থাৎ ওর যতটুকু সেবা, যত্ন এবং খাদ্যের প্রয়োজন সব কিছুই আমি যত্ন সহকারে এখানে দিয়ে থাকি। দেখেন আমার গাছটি এর সতেজ এবং প্রকৃতিগতভাবে কত সুন্দরভাবে সে বেড়ে উঠতে যাচ্ছে। আমি সবসময় আমার গাছে এই জৈব খাবারই ব্যবহার করে থাকি। এখন এই জৈব খাবার হিসেবে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরনো গোবর পচা তরল জৈব সার। এটি আমি এখন গাছের গোড়ায় ব্যবহার করব। ছাদ বাগানের মধ্যে, অর্থাৎ ছাদ বাগানে যতগুলি গাছ আছে, সবচেয়ে এই গাছটি দেখে আমার অত্যন্ত মায়া লাগে, মমতা লাগে। কেননা সে যে এত ছোট বয়সে ফল ধারণ করবে, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। কাজেই এই গাছটি হলো আমার আত্মার সাথে একটি সম্পর্ক। সে হলো আমার পরম বন্ধু। আমি সবসময় এই গাছটিকে আলাদাভাবে যত্ন নিয়ে থাকি। তবে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।